ওটাই বলছে কি যে এটা হলো বর্তমানে আছে সেট গঠন পদ্ধতি, আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। নবম দশম শ্রেণীর 2.1-এর কত একের গ অঙ্কটা করব আমরা। তো এখানে বলা হয়েছে যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। কি পদ্ধতি? তালিকা পদ্ধতি। তা এখন তালিকা পদ্ধতি মানেই হচ্ছে উপাদানগুলো, সেটের উপাদানগুলো সরাসরি দেওয়া থাকবে, কিন্তু এখন তো সরাসরি দেওয়া নাই, কারণ এটা হলো সেট গঠন পদ্ধতি। ঠিক আছে, তা গঠন পদ্ধতি আছে, আমাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। আচ্ছা, তাহলে এখন খেয়াল করে দেখো, বলছে যে এক্স বিলংস টু এন, তার মানে এক্স হচ্ছে কার সদস্য? এন। এন মানে হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, স্বাভাবিক সংখ্যার সদস্য। কিন্তু স্বাভাবিক সংখ্যা বলতে আমরা কি জানি? যে শূন্য থেকে বড় সকল ধনাত্মক সংখ্যাগুলোই হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা, ধনাত্মক অখণ্ড সংখ্যা। অর্থাৎ 1 2 3 4 ডট ডট এইভাবে চলতেই থাকবে, যত সংখ্যা আছে স্বাভাবিক সংখ্যা। কিন্তু সবগুলো তো আমরা নিতে পারবো না, এখানে কিছু শর্ত দিছে। কি শর্ত? সেই সংখ্যাগুলো, সেই স্বাভাবিক সংখ্যা যেগুলা 36-এর গুণনীয়ক। কার গুণনীয়ক? 36-এর গুণনীয়ক যেগুলো, সেগুলো নিতে হবে। এবং কি 6-এর গুণিতক। শুধু 36-এর গুণনীয়কই হলে হবে না, সাথে আবার কি 6-এর গুণিতকও হতে হবে। এই হলো শর্ত। তা এই শর্ত অনুযায়ী আমাদেরকে এখন খুঁজে বের করতে হবে যে এই এ সেটের উপাদানগুলো কি কি। ঠিক আছে, তাহলে চলো এখন যে শর্তটা দিছে, প্রথমে বলছে কি 36-এর গুণনীয়ক। তাহলে 36-এর গুণনীয়ক কোনগুলো সেগুলো আগে আমাদের খুঁজে বের করতে হবে। তারপরে কি 6-এর গুণিতক কোনগুলো সেগুলো খুঁজে বের করতে হবে। খুঁজে বের করার পর দুই জায়গার মধ্যেই যে সংখ্যাগুলো থাকবে, গুণিতকেও থাকবো গুণনীয়কেও থাকবো, সেই সংখ্যাগুলো গ্রহণযোগ্য। ক্লিয়ার? সেই স্বাভাবিক সংখ্যাগুলো নিব আমরা। তো চলো আমরা প্রথমে 36-এর গুণনীয়ক বের করি। তাহলে 36-এর গুণনীয়ক, তাহলে এখানে আমরা দেখতেছি কি 36-এর গুণনীয়ক। তাহলে এই যে 36-এর কী বের করবো আমরা? গুণনীয়ক। এই যে গুলো চলো বের করি। তাহলে 36-এর গুণনীয়ক যদি আমরা বের করি, তাহলে কিভাবে বের করব? অর্থাৎ গুণনীয়ক মানে কি, যার গুণনীয়ক আমি বের করবো তাকে কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হয়, সেই সংখ্যাগুলাই হলো কিন্তু গুণনীয়ক। অর্থাৎ 36-কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায় তারাই হলো গুণনীয়ক। ক্লিয়ার? কি বুঝলা? 36 দ্বারা না, 36-কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় তারাই হলো গুণনীয়ক, 36-এর গুণনীয়ক। ক্লিয়ার? তাহলে 36-কে কী কী সংখ্যা দিয়ে ভাগ করা যায় এটা যদি আমরা বের করতে যাই, তাহলে এখন খেয়াল করে দেখো, আমরা এভাবে একটা সহজ একটা নিয়ম তোমাকে বলি, যে এভাবে তুমি এক কাজ করতে পারো। এই যে 36 লেখা তুমি এটা এইভাবে রাফ করতে পারো। কেমনে? এই দেখো, 36-কে প্রথমে কি দিয়া যায়? 1 দিয়ে কিন্তু সকল সংখ্যাকেই ভাগ যায়, এটা আমরা জানি। 1 এবং ওই সংখ্যা, অর্থাৎ 36-কে 36 দেওয়াও যায়, 1 দেওয়াও যায়, কিন্তু ওইটা দিয়ে আমরা হিসাব করব না। আমরা প্রথমে হিসাব করবো 2 দিয়ে। তো দেখো 2 দিয়ে আমরা ভাগ করে দেখি। দেখো 2 দিয়ে ভাগ দিলে কি হয়? 18 দুগুণ 36। ঠিক আছে, আচ্ছা 2 দিয়ে দেওয়ার পর আবার দেখো 2 দিয়ে যাইতেছে, তো চলো আবার 2 দিয়ে ভাগ করি। তো ভাগ করো, 9 দুগুণ 18। এরপরে আরও কি 2 দিয়ে যায় না, তাহলে এখন কি 3 দিয়ে দিতে হবে। মৌলিক সংখ্যা দিয়ে আমরা ভাগ করে দেখি। তাহলে 3 দিয়ে দাও, 3 দিয়ে দিলে 3 3-কে 9। দেখছ? তাহলে এই যে দেখো শেষ কিন্তু আর কিন্তু জানা, এই লাস্টে এটা মৌলিক সংখ্যা আছে। তা আমরা এখন 36-এর গুণনীয়ক কীভাবে বের করব? এখন খেয়াল করে দেখো, এই 36 মানে হচ্ছে কি 1 গুণন 36, তার মানে 36 1-কে 36 পাওয়া যায় কেমনে? 1 আর 36 গুণ দিয়ে ভাগ, 1 দিয়েও ভাগ করলে করা যায় 36-কে, আবার 36 দিয়ে 36-ও ভাগ করা যায়, তার মানে 36 1-কে 36। এরপর দেখো এখান থেকে দেখো এনে 1 নিছি না, 1-এর পরে আমরা সিরিয়ালে নেব। দেখো 2, এই যে 2 যদি নাও, এখানে দেখো 2 কয়টা? 2টা। 3 কয়টা? 2টা। তাহলে 2 যদি নাও, তাহলে 2-এর বাদ দাও, এই 2টা আমি কিন্তু এখানে রাখছি। তাহলে 2 গুণন বাকি সংখ্যাগুলো গুণ করো। এখানে কী কী পাইছি? 2 একটা, 3 2টা। তাহলে এই 2 বাদে, তাহলে 3 দুগুণ কত? 6। 6 আর গুণন 3 কত হলো? 3 6 18। এই যে 18, তার মানে কি 18 দুগুণ 36 বুঝছে? আচ্ছা এরপরে দেখো 2 নিছি, 2-এর পরে সিরিয়ালে এরপরে হিসাবে 3 আসে না। 3 কোথায় আছে? দেখো এই যে 3।
তাহলে এই তিনটা যদি বাদ দাও আর বাকি থাকে কি দুইটা 2 আর একটা 3 না, তাহলে এই কটা আবার গুণ করো। তাহলে 3 দুগুণ 6, 6 দুগুণ 12। তাহলে আমরা লিখতে এখানে 3 নিয়েছিলাম কিন্তু, তাহলে 3 গুণন এখানে কত পাইলাম 12, এই যে 12, তার মানে 3 12 36, এটা পাইলাম। আচ্ছা আরও পাই কিনা দেখো, 3-এর পরে 4 আসে না হিসাবে, দেখি 4 দিয়া দেখো 4 কিন্তু এখানে আসে দেখো। অর্থাৎ এই সংখ্যাগুলোই গুণ করে এলোমেলোভাবে গুণ করে দেখবা আমরা উৎপাদক জোড়া পাইতেছি, তাই না? 36-এর উৎপাদক জোড়া, প্রত্যেক জোড়া, এই যে 1 জোড়া, 2, এই যে 1 জোড়া, এই যে 1 জোড়া। তো এখন 4 নিমু আমি, দেখো 4 কিন্তু পাওয়া যায়, পায় না? এই যে 2 দুগুণ কত, তো এই যে 2 দুগুণ 4, তাহলে এই 2টা গুণ করে 4 পাইছি। এখন বাকি আরও কয়টা রয়েছে, 2টা, 3 তিরিকে কত, তাহলে 9, তাহলে 4 নং 36 মিলছে। দেখো আরও পাওয়া যায় কিনা দেখো, 4-এর পরে এরপর দেখো 6, 5 আসে, 5 আসে না কিন্তু, দেখো 5 আসে না কিন্তু, তো 6 পাই কিন্তু আমরা। দেখো এই 3 আর 2, অর্থাৎ এই 2টা 2 গুণ করো, 3 দুগুণ কত, তাহলে এই 6 নিলাম ইকুয়াল এই যে 6 পাইলাম। তাহলে এই 6 যদি পাই, আরও বাকি রয়েছে এই 3 আর এই 2, তাই না? এই 2টা গুণ করে 6, আবার এই যে বাকি 2টা রয়েছে এই 2টা কত, 3 দুগুণ 6, তাহলে 6 গুণন 6, 6 6 36। আচ্ছা আরও কি পাওয়া যায় দেখো, 6-এর পরে 7 নেওয়া যায় না, 8 নেওয়া যায় না, 9 নেওয়া যায়, 9 নেওয়া যায় না, কিন্তু 9 তো আমরা আগেই নিয়ে নিছি। দেখো এদিকে আছে 9, এদিকে সিরিয়ালে 9 আসে, কিন্তু সেই 9টা তো আমরা এখানে অলরেডি নিয়ে নিছি, এই যে 4 নং 36। আর হ্যাঁ, তারপর 9 দুগুণ 18, 18 তো আমরা নিছি, তার মানে আর যাচ্ছে না। দেখো তাহলে আমরা দেখো এই 36-এর উৎপাদক জোড়া কয়টা পাইলাম, 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, 5 জোড়া। 5 জোড়া মানে কি 10টা উৎপাদক। 36-এর গুণনীয়ক বা উৎপাদক কয়টা, 10টা পাইছি আমরা। ক্লিয়ার? এইভাবে তুমি কিন্তু রাফ করে বের করতে পারো, এটা আমি সরাসরি দেখাই দিলাম, ঠিক আছে? আর চাইলে তুমি যদি এটা দেখাই দিয়েও অঙ্কটা করো, একটু বড় হবো, সমস্যা নাই, এখানেই দেখাই দিলে সমস্যা নাই। ক্লিয়ার? তাহলে 36-এর গুণনীয়ক কত কত পেলাম তাহলে আমরা, তাহলে অতএব আমরা লিখতে পারি 36-এর গুণনীয়ক। অতএব 36-এর গুণনীয়কগুলো কী কী, এই 36-এর গুণনীয়ক হলো কত কত, আমরা এই মাত্র কিন্তু পাইছি। কি কি, 1, আমরা তাহলে লিখি এই যে 1, তারপরে 2, তারপরে কত 3, 3-এর পরে এই 4, 4 6, এরপর কত 9, 9, তারপরে হলো 12, 12, 18, 36, ঠিক আছে? এগুলো হলো 36-এর গুণনীয়ক। ক্লিয়ার? আচ্ছা এইবার করতে হবে আমাদের, আবার খালি 36-এর গুণনীয়ক না, আরও চাইছে কি 6-এর গুণিতক। গুণিতক এখন তাহলে 6-এর গুণিতক বের করি আমরা। 6-এর গুণিতক কি জানো, আসলে 6-এর নামতা, সহজ কথা, গুণিতক মানেই নামতা। কার নামতা? 6-এর নামতা। 6-এর নামতা যদি কও তাহলে প্রথমে কি আসে, 6 1-কে 6, তারপর 6 দুগুণ 12, তার মানে 6 12, তারপরে 3 6 18, 18 18 গুণিতক। এগুলো হলো গুণিতক। গুণিতক মানে 6 দিয়ে যে সংখ্যাগুলোকে ভাগ যাবে, 6 দিয়ে যে সমস্ত সংখ্যাকে ভাগ করা যায় সেগুলোই হলো 6-এর গুণিতক, অর্থাৎ সহজ কথা 6-এর নামতা। চলো তাহলে 6-এর গুণিতক বের করি। এবং আরেকটা কি দরকার আমার, 6-এর গুণিতক। এই যে 6-এর গুণিতক, তো 6-এর গুণিতকগুলো কোনগুলো হবে, হলো তাহলে আমরা লিখি 6-এর গুণিতক। প্রথমে 6 1-কে 6, 6 কিন্তু কারণ একবার দিলে কি 6 পাওয়া যায়। 6 দুগুণ 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, তাই কি না? 6 6 36, 6 7 42, ডট 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 ডট, এভাবে কিন্তু চলতেই থাকবে। আমি আর নিলাম না, কারণ এখানে দেখো ওই 36-এর গুণিতক কত পাইছে, 36 পর্যন্ত আইছে, 36-এর পরে আর আছে নাই। তো এখানেও আমি কিন্তু 36 পর্যন্ত আসছি, আসার পর তারপরেও একটা আমি বেশি নিয়েছি, ঠিক আছে? এখানে এরপরে যা আছে অনেকগুলা কিন্তু গুণিতক আছে, 6-এর গুণিতক অনেক, তাই কি না? কিন্তু আমার এত সবগুলা লেখার দরকার নাই, তাই কি না? এর গুণিতক কি অসীম না? হ্যাঁ হ্যাঁ, অসীম মানে অনেক হবে। তো এখন
আমার বলছে যে দুই জায়গায় হতে হবে, কিন্তু 36-এর গুণনীয়কও হবে, 6-এর গুণিতকও হবে। এখন দুই জায়গার মধ্যে যেটা আছে সেটাই কিন্তু উত্তর। তাহলে আমরা সুতরাং এখন লিখতে পারি এই শর্ত অনুযায়ী যে এগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যা। এখন এই স্বাভাবিক সংখ্যার মধ্যে 36-এর গুণনীয়কও হবে, 6-এর গুণিতকও হবে। কোনগুলা একটু খেয়াল করে দেখো, যেটা যেটা মিল আছে। তাহলে সুতরাং আমরা এখন একবারে লিখতে পারি এ সেটটা, তাহলে কি হবে, এ সেট ইকুয়াল আমরা একবারে ডাইরেক্ট এবার সেটটা লিখবো, খুঁজা খুঁজা লেখো। তাহলে এখানে 6 আছে, এখানেও 6 আছে, তাহলে 6 গ্রহণযোগ্য। ঠিক আছে, তাহলে এই যে 6, তারপরে এখানে কত 12, ওখানে কি 12 আছে, এই যে 12 আছে, তার মানে 12, তারপরে 18 এই যে এখানে আছে, এই যে 18, তারপরে এখানেও 36, এখানেও 36 দেখো। ঠিক আছে, 18 পরে কত 36, তাই না, এই যে 36, তারপরে আর তো নাই, আর কমন নাই। এবার সে তো অনেক বড় বড় আরও আসবে, এগুলো তো আমার ধরে লাভ নাই, কারণ এখানে থাকলেই হবে না, ওখানেও থাকতে হবে, দুই জায়গাতেই। তাহলে এই যে 1 2 3 4টা, এই 4টা কিন্তু উপাদান আমরা পাইলাম এ সেটের। তাহলে তার মানে এখন দেখো সিন এই সংখ্যাগুলা, এই স্বাভাবিক সংখ্যাগুলা দেখো 6-এর গুণিতকও আবার 36-এর গুণনীয়ক, তাই কি না? একই সাথে 6-এর গুণিতক এবং 36-এর গুণনীয়ক। তাহলে এই শর্ত অনুযায়ী এই উপাদানগুলো আমরা পাই, এটাই অ্যান্সার। তাহলে এ সেটকে আমরা কি করলাম, তালিকা পদ্ধতিতে প্রকাশ হয়ে গেল। এটাই তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতি মানে এখানে উপাদানগুলো সরাসরি দেওয়া আছে, এই যে সরাসরি আমরা বের করে ফেলছি, এখানে কোনো আর শর্ত আছে নাই। এই হলো ব্যাপার, শেষ। বুঝতে পারছো? কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ধন্যবাদ।